রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী আদ্দিন সজীব। সজীব, তার ব্যক্তিগত চিকিৎসক তো বারবার আসার খবর বলছিলেন, এই মুহূর্তে কি অবস্থা? এবং হাসপাতালের সামনেও আমরা এখনো দেখতে পাচ্ছি যে প্রচন্ড ভিড় এবং তিন বাহিনীর উচ্চতর ব্যক্তিগণ গিয়েছেন, সেগুলো আমরা বলছিলাম। ওভারঅল অবস্থাটা একটু জানতে চাই এই মুহূর্তের। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তিন বাহিনীর প্রধান এসে কিছুক্ষণ আগেই তারা দেখে গেছেন এবং নিশ্চয়ই দোয়া করেছেন বেগম জিয়ার জন্য, বেগম খালেদা জিয়ার জন্য, যিনি বেশ কিছুদিন ধরে এখানে চিকিৎসাধীন রয়েছেন। এর বাইরে গিয়ে আপনি বলছিলেন ব্যক্তিগত চিকিৎসকের কথা। ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, যিনি কেবলমাত্র তিনি আমাদেরকে এই তথ্যগুলো নিশ্চিত করছেন যে খালেদা জিয়ার যে সার্বিক যে পরিস্থিতি সেটা নিয়ে, এবং তিনি একটা বিষয়ে আজকে যে আশার কথা বলেছেন যে তার এ যাত্রায় তিনি সুস্থতার হয়ে ফিরবেন বলেই আশা করছেন, এবং সেই আশাটাই কিন্তু আশান্বিত করছে দেশের কোটি কোটি মানুষকে। কেননা সবাই যেদিকে তাকিয়ে আছে সেটি হলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কি অবস্থা এখন আছে। তো আমরা এখন পর্যন্ত যে তথ্যটা জানতে পেরেছি সেটি নিশ্চয়ই আপনারা জানেন যে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে। তার অবস্থা আগের যে সংকটপূর্ণ অবস্থা, অত্যন্ত সংকটময় একটা অবস্থার মধ্যে থেকে তিনি উত্তরণ কিছুটা করেছেন বলেই আমরা নিশ্চিত হতে পেরেছি বা জানতে পেরেছি, এবং সেই তথ্যটাই আমরা জানতে পেরেছিলাম। আপনি জানেন যে জয়নুল আবেদিন ফারিক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি আজকে রাতে এসে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন। তার সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে ভেতরে খালেদা জিয়া এতটা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন যে এজেডএম জাহিদ হোসেনের সঙ্গেও তার কথা বলার সুযোগ হয়নি, কেননা তিনি তার চিকিৎসা এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতি মুহূর্তেই ব্যস্ত রয়েছেন। অন্য যে চিকিৎসকদের যে দলটা রয়েছে এবং টিমটা রয়েছে, এবং কিছুক্ষণ আগে আমরা তিন বাহিনীর প্রধানকে দেখেছি, একে একে সেনাবাহিনীর প্রধান, এরপর নৌবাহিনীর প্রধান, এবং তারপরেই আসেন বিমান বাহিনীর প্রধান। তারা বেশ কিছুক্ষণ এখানে ছিলেন। খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে তারা ভেতরে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, এবং তারা খোঁজখবর নিয়ে কিছুক্ষণের মধ্যেই বেরিয়েছেন। যে বিষয়টা বারবার সামনে আসছে সেটি হলো যে খালেদা জিয়ার অবস্থাটা কতটা ভালো হলে তাকে বিদেশে নেওয়া যাবে। সেই বিষয়টাই যে বিষয়টা আমরা জানতে পারছি সেটি হলো যে খালেদা জিয়ার অবস্থা এখন যেটা আছে সেটা যদি স্থিতিশীল অবস্থায় এইভাবে থাকে এবং এর চেয়ে যদি আর কিছুটা উন্নতি হয়, তাহলে যুক্তরাজ্যের যে প্রতিনিধি দল আসার কথা রয়েছে তারা দেখার পরে ঢাকার যে চিকিৎসকরা এবং দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে টিমটা রয়েছে তাদের আলোচনার। বুঝতে পেরেছি সজীব, অনেক ধন্যবাদ। আদ্দিন সজীব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।